এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে, দখলদারি ফিরছে, খুন ফিরছে? তার মানে বহিষ্কার কিছু না, আইওয়াশ, লোক দেখানো এক নিয়ম। তারা কি বলে, ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আবরারকে কারা হত্যা করেছিল? যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে। সৎ মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না, এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে। যারা কোনো মেয়েদের দিকে তাকাতো না, এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে, জালেম হবে, অত্যাচারী হবে, তারাই টাকা পাচার করবে। এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, দখলদারি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না। এই বরিশালের এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদাবাজি নাই। আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে, আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার, কিন্তু আপনারা যে সাংবাদিক, আমরা দুঃখিত, লজ্জিত। সবার বিবেক মরে গেছে। বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই। বুধবার এই ঘটনা ঘটছে, কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই, অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল। নাই একজন বাংলাদেশের সাংবাদিকের ঘটনা প্রকাশ করার মতো, নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো। আজকে এই মামলার যে